হ্যাঁ গো কি করছো তুমি এগুলা? কে জানি বুঝতে পারি না। ব্যাপার হলো শোনো, কি যেদিন থেকে একটু দুর্নাম না করলে হবে না। খারাপ আপনারা কইেন না। যেদিন থেকে ওই দুশ্চৌধুরী তার শয়তানি আমার বাড়িতে এসেছে, আগো তোমার চোখে জল আসে না? আর চোখে খরা মেরেছে। আচ্ছা এই কুণ্ঠ থেকে জল আসবে? তোমারও ঘরে যেদিন থেকে আমার সংসার এসেছে, প্রিয়তাও আমার সংসার একটা চেয়ারও নাই যে আমি বসি। বড় দুঃখের কথা কাকে বলবো। কেন কি এমন হয়েছে? কি করছে ওই সতীনে তোমার? আমি করছি ওর কাছে আর জীবনেও যাবো না। আমিও তো এটাই চাই। ওর ঘরে আর পা দিব না, দিব না, দিব না। তুমি চলে আসো, সমস্যা নাই। তোমাকে প্রতিদিন ভালো ভালো খাবার দিয়ে একবারে তাজা করে দিব আমার মতন। খাওয়াবে? আরে খাওয়াবো। 12টা ডিম, হ্যাঁ 23টা মুরগির ছানা নাকি? কবিতর। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি ওর কাছ থেকে হ্যাঁ একবারে বিদায় নিয়ে চলে আসি। নাই করি ওই মাগিকে রিং পট বিস্তাইয়া মেরে ফেলদি। মেরে ফেলতে পারলে যে পুলিশে ধরে নিয়ে যাবে। তাও তো কথা ঠিক। কথা হলো সুলহার কাছে বুদ্ধি আছে। কি? তুমি ঘরের দরজা খুলে দিবে, লাগাইবে না। তার মানে তুমি আমার ঘরে আজ আসবে? এতদিন পর আমার সাথ আমার কাছে আসবে? এই দুটি নামকে জানাবো দারুণ। আমি কিন্তু আজ ভালো ভালো খাবার রান্না করবো। যা যা মনে লাগবে এটা সেটা, ভালো মন্দ কুটান কাটি হুড়াহুড়ি গাছরা ফাছরা। সমস্যা নাই, তুমি যাও তাড়াতাড়ি আসিও। আমি তোমার অপেক্ষায় থাকবো, দরজা খোলা রাখবো। আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। বাড়িয়ালি শুনছ? না এটা তো হার বাড়ি নয় রে। শালা কার বাড়িতে যে নিজের বাড়িয়ালিকে ডেকে বসে আছি রে? ওগো শুনছো? কে গো? বুঝতে পারো নি? ওকে বাগে হাত যে ভাতারের গলা লাগছে নাকি গে তোমারই? আসবো গো? হ্যাঁ বাইরে এসো। আচ্ছা আচ্ছা আসছি। তোমার ভালোবাসাই ওই আমায় পাগল করে দিয়েছে, আর পীড়িতের বানাইয়া ওই আমার মনটা কেড়ে
গো। আচ্ছা বলো তো, এত সকাল সকাল আমাকে কেন ডেকেছো দরদ? বসো বসো। ও আগে তুমি বসো দরদ, নাইলে হবে না। বসো। ওকে আমাকে মনে হয় আমাকে তেল মেল দিয়ে হাত পা মালিশ করতে হবে। কোন জায়গা ব্যথা করছে দরদ? মালিশ করতে হবে না, শুনো সুখবর আছে একটা। ও কিসের সুখবর? বুঝলে? ও আমি বুঝে নিয়েছি। শোনো দরদ, এখানে বসো তো দরদ। এখানে? হ্যাঁ আমি বুঝে নিয়েছি। কি বুঝলে? মেলা দিন পর আসছো, ছিলাম তো ওইটার কাছে, এখন আইলে আমার কাছে। আমি জানি তোমার শরীর আর ব্যথা করছে দরদ। লালা শরীর দিবে না, কথা হলে শুনো। দরদ কি শরীর হাত ব্যথার কথা বলিনি। ও কিসের আবার ফের তোমার হয়েছে? তুমি আমি লইয়া করে বাসর বাড়ি যাবো। ও তাই নাকি? হ্যাঁ। এতদিন পর সাথে গেছে, এতদিন কি করছিলেন? শোনা দরদ, তোমাকে ছাড়া আমার তো ঘুম আসে না। তাই? হ্যাঁ। ওরে লাল শাড়ি পরিয়া কন্যা দেখতে যাই। ওরে লাল শাড়ি পরিয়া বেশি করে দেওয়া যাইবে না, একটু আধটু যা পাচ্ছি আপনারাকে দিচ্ছি, বুঝলেন? এটা নিয়ে আর পাল্লাদার কি করেছে বেলা 4টা পর্যন্ত, আর কথা 2 বছর কোনো ছাড়াছাড়ি নেই, না কি করেছেন? ওরে লাল শাড়ি পরিয়া শুনো। হ্যাঁ বলো। আর কোন দিন মা বাপের কিনা তোমার 2 চোখের কিনা কোন দিন আর ওর ঘরে যাব না। আমি জানি তুমি যাতে ফসলা ওর আদর করো, আমাকে ধুয়ে দিয়ে ওরা ফাঁকি দিয়ে চলে যাবে। তোমার মধ্যে আমি বুঝে নিয়েছি দরদ, আমি তোমাকে না যেতে দিব না। আমার বুকের ভিতরে তোমাকে ধরে মানুষ দেখে দিবে। থাম। শোনো দরদ, তুমি আর আমি ছাড়া কে আছে? হ্যাঁ, 2 মানুষ মরে যায়, তুমি আর আমি বেঁচে থাকি। তাহলে শোনো, তুমি একটা কাজ করো। ওটা কি? আজ ঘরের দরজা খুলে রাখবে, তোমার ঘরে যাব, বুঝতে পারলে? ও দরজা খুলে রাখবো? তখন যা কথা বলবো। শোনো, কি দরজা খুলে হবে না খো? ওই যে সফিকুল নাই খো, হ্যাঁ, ওই কিন্তু ভুল গেলারে সব সময় দেখা মারবে। আর নজর খারাপ আছে আমার দরদ। বাচ্চা বড় বড় রে। হ্যাঁ, হাঁকে দেখা খুব ভয় লাগে। ঠিক আছে, ওই যদি আবার আসে ওকে কি করবো? ওকে ওকে তো বুঝা করে না। হ্যাঁ, উপরে দিয়ে ফেলে দেবো। ও আচ্ছা ওইটাই করবো। হ্যাঁ, আচ্ছা যাও তাহলে। তাহলে শুনো, ওটা কি? ঘরের দরজা খুলে রাখবে। ও খুলে রাখবো? যাও। আচ্ছা ঠিক আছে, যাও। ব্যাপার হলো আমি কিন্তু আজ ওর ঘরেও যাব না, আর ওর ঘরেও যাব না। তো টেস্ট করবো কেমন করে। আপনার কাছে কোনো বুদ্ধি আছে? কি করতে হবে করেন তাহাকে শেখান তো। জেনে নগদে মার খাই, তাহার কাছে একটা বুদ্ধি আছে। আমি জেনে ভোগাতে মরে যাব, ভোগাতে ভোগাতে দিয়ে তখন দেখবো যে কোন স্ত্রী কতটুকু ভালোবাসে, নাকি? না, তাহলে আপনারা কিন্তু করিবেন না। হ্যাঁ, আর যে করিবেন হাঁকে নিয়ে একটা চা খাইয়ে দিন, ঠিক আছে?
তাই এখন আমি মরছি যে বাবু, তোমরা বাজাও। যুক্তিতে বাড়ি আনি কেউ দখল করার চান্স মারেন না। হ্যাঁ, হারা দিয়ারে রাখার লোক তাহলে মরনু। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, দেখতেও পাই না, খালি মুখে কিভাবে যায় কিছু বলতে বলতে যাই। দেখলে না বাইরে যাবো ওই আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো, দেখলে আমাকে মুখ ফিরিয়ে নাও গো, দেখলে আমাকে মুখ ফিরিয়ে নাও গো, আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো, আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো। কি ব্যাপার, কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কোন খেতে গেল? কই দেখতেও তো পাই না, রায় তো হয়ে গেল অনেক। বড় দিদিকেও তো দেখতে পাই না। কই গো, ওই বড় দিদি, মনে হয় ওর ঘরে ঠিক আছে, একটা সারা শব্দ কেনা পাওয়া যাবে না। কই গো বড় দিদি, তুমি চাকরি মন আমাকে একা একা ভালো লাগে না খুব, তো আমার দিদির সঙ্গে একটু দেখা করে নি নাকি? আমার স্বামীটা আসার কথা ছিল, এখনো এলো না খুব। আরে ভালো লাগে না রে আমায়, ভালো লাগে না, ওই একলা ঘরে বিছানাতে ঘুম আসে না, আরে ভালো লাগে না রে আমায়, ভালো লাগে না। আসলে আমার স্বামী আসার কথা ছিল, ওই জন্য আমাকে ভালো লাগে। আরে একলা ঘরে একলা ঘরে শুয়ে থাকি, মাথার বালিশ বুকে রাখি, একলা ঘরে শুয়ে থাকি, মাথার বালিশ বুকে রাখি, আর তোলা রহমানি, আর তোলা রহমানি, কথা বলে একলা ঘরে। কি খবর? কি
তোমার ঘরে নাই? আমার ঘরে কেমন করে আসবে? আমাকে বলে গেছিল আমার স্বামী, মানে তোর স্বামী। হ্যাঁ, আমাকে বললে যাবো আর আসবো, যে থাকতে বলেছে আমি আছি। আমাকেও তো ওই কথা বলেছে। এই ছেলে কোনো ভেজাল হয়ে গেল নাকি রে? সত্যনাশা আবার ফের কাউকে টানতে গেছে নাকি? তোলা যাবে না, চল দেখি। চল ওই বৈঠক খানায় দেখা আসি তো। আচ্ছা চল। আচ্ছা চল যাই। দরজাও যে খোলা গে। দরজা কেন খোলা থাকবে? না লাগা নাই মনে হচ্ছে, ধাক্কা দিয়ে দেখো একটু। না না, দরজা লাগা আছে, একটু দেখো দেখো না গে। আরে কি দেখবো রে? দরজা লাগা আছে, দরজাটা কেটে ফেলে দেবো। আগে ভিতরে দেখ আছে কি না, তুই আসলে হুসমটা হয়ে গেছিস দিন দিন। ভিতরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখছি। ওই ছেলে কি লাগছে, ঘুমাইছে নাকি মনে হয়েছে? ওকে মাগে মাগে মারার মিনছে, বড় পেট হোক কোন ঠেকা আমরাকে দরজা খুলে খাওয়াছে, এখানে ঘুমাইছে। কালকে এরকম করে দিছিস? কি করবে ওকে? ভালো লাগে রাত জায়গা বসে আছি। একটু আদর করে ডাক। তুই রাখা পারবে না, তুই পারবি না? হাতে কিসের আদর করে ডাকবে বাবা? আচ্ছা ঠিক আছে, ডাক পরে ডাক ডাক। ও স্বামী, ও স্বামী শুনছো? কি হয়েছে গে? শব্দ যে নাই রে, ওকে কথা বলে না। আমি দেখি তো উঠছে নাকি। আচ্ছা দেখ, তুই ফের শুকিয়ে গেছিস, তখন ডাকে নাও আসতে পারে। ওই ওই অপূর্বর বাবা শুনছ? ওই ওই দিদি, আমাকে কেমন ভয় ভয় লাগছে, শরীর হাত পা কড়া কড়া হয়ে গেছে যে। সব ঠান্ডা হয়ে গেছে। ওর আমাকে তার মানে কিছু হয়ে গেছে নাকি? ওর আমাকে কি করলো? আমি কিছু করিনি। আমি কেন কিছু করতে যাবো? আমি কিছু করিনি দিদি, নিশ্চয় তুই কিছু খাওয়াচ্ছিস। না না তুই খাওয়াচ্ছিস। না আমি খাইনি, তুই খেয়েছিস। না না এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমি কেন স্বামীকে খাইতে যাবো? আমাকে ভুলে গেছিল আমার স্বামী, কি রাত 12টার সময় আসবো, তোর কাছে দিয়ে তুই সব কিছু কিছু করেছিস। না না না, ওই তো আমাকেও বলেছিল যে আমি রাত 12টার দিকে আসবো, দরজা খোলা রাখিও। ওর মাকে খাওয়ার মুখ কেমন করছে। মুখ চোখ দেখতে হবে, নাহলে আর হবে রাখো। আমি কিছুক্ষণের মতন আমার গ্রামের বড়, আমার বাড়ির পাশে যে খানা খানা করছে আমি কিছু বুঝতে পারছি না। আমার বাড়িতে সবাই আছে তো কম ডাকবি। কোথায় সিপাই? কোথায় সিপাই? আগে এ বাড়িতে গাইতো
ওরা আমাকে বাড়িতে পুরুষ মানুষ নাই, এখন কিভাবে কি করবো আমরা? স্বামী গো, তোমরা দুজ নাই আমার বাচ্চার কি পুরুষ মানুষ আছে? বেটা ছাড়াও নাই তো ভুল বেটা ছাড়া নাই না না না, ও খালি সিল্লাক গালানি একটাই ছিল, দেখো তো কি হয়েছে, একটু দেখো না। থামো তোমরা একটু দূরে হটো আগে ভালোভাবে ডাক্তার বাড়িতে কি হয়েছে না শুনেন শুনেন আমি যেন সব খবর শুনতে আপনি হচ্ছেন মরণ আপনি দেখেন আমি তোমার পাশে পাশে চেয়ে দেখবো তুই আর বাড়ির সেবাই কর ঠাট্টা করতে হয় না ঠিক আছে এরে গাগা রে কি হয়েছে রে? কি হচ্ছে লাজ্জা মারছো রাত করতে মানে মারা থেকে করে লাত মারে। এর মারলে দে আমার মা করতে মানে ডাক্তার রাত কালার একে সাইডার নেবো না গেছি ফাটাফাটি রক ছাড়ছে, রক ছাড়ছে। ভালোভাবে মুখখান দেখি একবার আমি কেমন করে মুখ দেখবে? মুখ দেখলে কি তুমি থাকতে পারবে? এখানে কি হয়েছে তুমি দেখতে ভালো করে পারবে তো? হে আমি ফুম খান দিবি জানি তাও আচ্ছা দেখাচ্ছি মুখ। দেখাও দেখাও জীবনে আমি অনেক মরা দেখেছি এরকম মরা কোনোদিন আমি বাপের কালে চোখে দেখিনি দাঁত বাইর করে দাঁতের টানে দম গেছ পকেট খুলে দাও শুনো মারেন না থামেন ফাটাফাট মারেন না খালি দেখছি দেখেন আচ্ছা ঠিক আছে আবার দেখবে? দেখতে হবে না যদি ভাই দম চলে আসে ঢাকো ঢাকো ঢাকো। মারা ঠং পাইনি উড়ে হে শটাং হয়ে মরে গে মরার উপরে কিন্তু আমরা সন্দেহ শুনেন একটা কাজ করেন এই দেশে বলে পুরুষ বেটা ছাড়া কেউ নেই একের চার থেকে নামান নামে আর ভালো মন্দ দেখাই যায় মরা মানুষের কোনো দম থাকে হ্যাঁ আপনি দেখবেন দেখেন না গো আমি গ্রামের এই ছোড়া এত লাত খেছে তাও মনে হচ্ছে লাত করছে। আমি তো লাত খোর শুনো, আগে বাড়তে পুরুষ মানুষ নাই, খাইও না আর বিছানা নষ্ট হয়ে গেল, নামাও তাড়াতাড়ি। তুমি একটু ধরো এই আমি কেন ধরতে যাবো? ধরো ধরো। ভালো করে ধরবে কিন্তু ওরা মাকে কোন জাদু লাগলো? থামেন থামেন তুই মারা ঢালতিস না আমি ক্যালেন্ডার করবো রে
রাতটা গোটা ছুটে গেছে এখন ধরেন না ধরেন আপনি ওদিক ধরেন আপনি কে ধরবে ধরেন ধরেন কিন্তু ওজন ভালো ধরে ধরে শুনেন আগে কিন্তু পুরা বই তুমি তাহলে বিয়ান তাহলে চলে আনতে আচ্ছা কেন থাকেন টেস্ট করবে আর মতন বুদ্ধি করলে তোর নগদে লাভ খেতে দেবে ব্যাপার হলো আমি আর শ্মশান ঘাটে থাকবো না থাকলে সালারা হাতে পুরাইবে এখন চন্ন হাম বাড়ি যে মরা দেখেছি আমার ঘুম আসবে না আমি একলাই ঘুমাইতে পারবো না বড় দিদিটা আছে নাকি ফুসলা ফাসলা যাহে পার কাছে যায় ঘুমাই দুবো মিলে একসাথে তাই যাই